চেন্নাইতে আমাদের ট্রিটমেন্ট চলাকালীন অবস্থাতে কোথাও বের হয়নি, কারণ ডক্টর আমাদের বলেছিল বাইরে বের হলে যদি বাচ্চা কোনোভাবে এফেক্টেড হয়, জ্বর, কাশি, ঠান্ডা, তাহলে আমাদের সব রকমের ট্রিটমেন্ট পিছিয়ে যাবে। এর জন্য যখন ওর প্রিপারেশনটা চলছিল হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। এই ভয়েতে আমরা একদম ওর ঠান্ডা সর্দি সেরে যাওয়ার পরে যখন ওর অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি করানো হয়, তারপরে একদিন আমরা বের হই বাইরে। আর ওই দিন আমরা ট্রাই করেছিলাম মাসালা ডোসা। খেতে খুব একটা খারাপ না, কিন্তু যেহেতু প্রথমবার বাইরের খাবার ট্রাই করেছি, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আমার ছেলের কাছে নাকি ভালো লেগেছে। আর ওখানকার খাবারের মধ্যে আমাদের এটাই একটু মজা লেগেছিল। আমাদের দেশেও আমি জানি অনেক রেস্টুরেন্টে এটা হয়, তো আমাদের বাংলাদেশে আসলে ওইভাবে ট্রাই করা হয়নি। ওখানে গিয়ে ট্রাই করলাম। আর একদম অথেন্টিক যে মশলা ডোসা, ওরা একদম ওয়েট করানো হয়, ওখানে ওয়েট করতে হয়, ওরা মেক করে তারপর একদম গরম মুচমুচে মশলা ডোসাটা ওরা ওখানে সার্ভ করে। তো আন্দাজে একটা ঢিল মারা কথা আছে না, তো ওই রকমই আমরা মশলা ডোসাটা ট্রাই করার জন্য লেখা ছিল, তো ওটা দিয়ে দিয়েছিলাম। ওখানে আরও অনেক রকমের আইটেম ছিল, কিন্তু জানি না কোনটার টেস্ট কেমন হবে, তো এর জন্য এটাই দেখলাম একটু ইউনিক, তো এটাই ট্রাই করে দেখলাম কেমন লাগে। তো টেস্টটা মোটামুটি চলে, খুব একটা খারাপ না। তারপরে আমাদের এখান থেকে আমরা একটু বাইরে ঘুরি, কিছু ফ্রুটস নেই বাসার জন্য, কারণ ওখানে খাবারের মধ্যে দেখা যায় যে ফ্রুটসটা একটু অ্যাভেলেবেল, আর পিওর যেহেতু, তো আমরা ফলটাই বেশি খেয়েছি। ফল কেনা হয়ে গিয়েছিল, তারপরে একটু সামনেই দেখলাম বাচ্চাদের বড়দের ঘড়ি বসে আছে। কোনো দোকান না, ফুড টাইপের জায়গাতে ঘড়ি, চশমা এগুলো নিয়ে বসে আছে। তো ওখান থেকে ছেলে বায়না করলো তাকে একটা ঘড়ি কিনে দিতে হবে, আর ওকেই একটা ঘড়ি কিনে দেওয়া হলো, কারণ আসলে ওখানে আমাদের পরার মতো বা আমাদের পছন্দ হবে এরকম কোনো ঘড়ি আসলে ভালো লাগেনি, এর জন্য আর নেইনি। বাচ্চাদের জিনিসগুলোই আসলে রঙিন, তো ওদের চোখে ভালো লাগে, ওকেই কিনে দিলাম। আর যেহেতু আমরা ওখানে গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য, আজে বাজে কোনোভাবেই টাকা নষ্ট করিনি আমরা। তো সামনে কিছু দোকানে দেখলাম অনেক রকমের স্টিলের বাটি, কাচের বাটি, তো এগুলো আসলে মেয়ে মানুষ, মহিলা মানুষ বলতেই চোখে নজর কাড়া লাগবে। মহিলাদের কসমেটিকের চাইতে দেখা যায় যে ঘরোয়া জিনিসগুলোতে আসলে নজর কাড়ে বেশি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। বাচ্চার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছিলাম ওখান থেকেই। তো ওই দিন আর নেওয়া হয়নি, অন্য দিন এসে আমি যখন হসপিটালে রিপোর্টের জন্য এসেছিলাম তখন নিয়ে গিয়েছি। আর এমনি কোনো বাইরের আর কিছুই নেওয়া হয়নি, আমরা শুধু বাইরে ঘুরে ঘুরে এক্সপ্লোর করছিলাম কেমন জিনিসের দাম বাংলাদেশের চাইতে এখানে বেশি না বাংলাদেশে বেশি। তো যা দেখা গেল যে ফলটা আমাদের দেশের মতোই, খুব একটা 19-20 না। আঙুরটা খুবই সস্তা, অ্যাভেলেবেল, কিন্তু ওখানে যারা স্থানীয় তারাই আঙুরটাকে বলে যে আঙুরটা ভালো না, ওটাতে নাকি কেমিক্যাল স্প্রে করা হয়। যাই হোক, ওই রকম কেমিক্যাল আসলে রাসায়নিক সব জায়গায়ই ব্যবহার করা হয়, ওটা বলার মতো কিছু নেই। তো বাদামটা ভালোই, আর বাদামের সাথে আমাদের দেশের বাদামের তুলনা করলে খুব একটা 19-20 হবে না। ওখান থেকে আমরা মনে হয় পার কেজি বাদাম নিয়েছিলাম 800 টাকার মতো হবে। তো ওটা কনভার্ট করলে বাংলাদেশের সেই 1000-1100 টাকা পড়েই যায়। তো এই আর কি। আর এখান থেকে কিছু বিস্কিট, তারপরে চিপস, বাচ্চার জন্য বাদাম, এগুলো সব আমরা নিয়ে তারপরে বাসায় গিয়েছিলাম। ছোট্ট করে আজকের ব্লগটা শেয়ার করলাম। যদি ভালো লাগে ফলো করবেন প্লিজ, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের এই ছোট ছোট জিনিসগুলোই আমাকে নতুন করে আবার আমার চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য উৎসাহিত করে। তো এই তো, দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।